শুধু রানী। নমস্কার স্যার, নমস্কার। আমরা তো আপনাদের দেরি দেখে চিন্তায় পড়ে গেছিলাম। বলছি স্যার, প্রতিমের গাড়ি কি পরে আসছে? সে কি, প্রতিম এখনো এসে পৌঁছায়নি? না স্যার। ওর তো আমাদের আগে এখানে এসে পৌঁছানোর কথা, তাহলে এখনো পৌঁছলো না কেন? সে কি স্যার? আপনি একটু খবর নিন স্যার, আমার তো মাথায় কিছু ঢুকছে না স্যার। স্যার কিছু বুঝতে পারছি না স্যার, একটু খোঁজ নিন স্যার। না না মনোহর বাবু, আমি তো বুঝতেই পারছি না। ওই দেখি দেখি দেখি, আসলে ওর গাড়িটাই তো প্রথমে আমাদের বাড়ি ছেড়ে বেরোলো, তাহলে এখনো পৌঁছলো না কেন? প্রতিম এখনো আসেনি। আমি এটা ফোন করে দেখবো ছোটনকে। তুমি কি আমার পারমিশনের অপেক্ষা আছো এখনো? ফোনটা এখনো করোনি কেন? করছি। পেলে কি হবে এখন? ওদিকে যে বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে। হ্যাঁ মাসিমা, আমিও তো সেই কথাই ভাবছি। ঠাকুর ঠাকুর, কোনো অঘটন ঘটলো না তো? কি হয়েছে কোনো লোক দিদি? বর তো এখনো আসেনি ছোটদি ভাই। বড়দি ভাইয়ের বিয়ে তাহলে কার সাথে হবে? প্রতিম বাবু এখনো আসেনি? না না, মানে আসলে সত্যিই তো বিয়েটা তাহলে কার সাথে হবে? আমি যাই, হ্যাঁ আমি গিয়ে বরং দিদিকে সামলাই। দিদি বলছি, ফোনে প্রতিমের কোনো খবর পেলে? না, ছোটনকে তো ফোনে পাচ্ছি না। আমার বড্ড দুশ্চিন্তা হচ্ছে, আরেকটি বার চেষ্টা করে দেখো। হ্যাঁ দেখছি। হিসেব মিলছে না কেন? সব অঙ্কই তো কষে ফেললাম, তাহলে কি যোগ বিয়োগে কোথাও ভুল থেকে গেল? দিদি রে, এই দিদি, দিদি আটকানো গেল না? না প্রতিম চলে এসছে, এবার আমাকে বিয়ে করে নিয়ে যাবে না? বল না, কিচ্ছু আটকানো গেল না? না আরে বাবা না, প্রতিম বাবু বিয়ে করতে আসেনি। কি রে, তুই কাঁদছিস কেন বলতো? এতক্ষণ বিয়ে হবে বলে কাঁদছিলি, আর এখন বিয়ে হবে না বলে কাঁদছিস। বেবি, আমার মনের ভেতর কি চলছে আমি তোকে সেটা বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তুই সত্যি বলেছিস প্রতিম বাবু সবার বিরুদ্ধে গিয়ে বিয়েটা ভাঙবে? বল না, বল না, বল না, বল না, সবকিছু ঠিক হয়ে যাবে তো? বল, বল না। সত্যি কি তাই হবে? প্রতিম বাবু নয় সরে দাঁড়ালেন, তাই হয়তো বিয়েটা ভাঙবে, কিন্তু নীলুদার সাথে কি দিদির বিয়ে হবে? নীলু, 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 নীলু উঠে না। নীলু, নীলু তাকান আমার দিকে। নীলু তাকান, আপনাকে উঠতেই হবে। নীলু, নীলু উঠুন, নীলু উঠুন, যেমন করে হোক আপনাকে যেতেই হবে।
বি স্টাডি। কোথায় যাবো? মিমির কাছে। আজকে যা হবে সামনাসামনি হবে, এসব লুকোচুরি অনেক হচ্ছে। বিয়েটা আপনাকেই করতে হবে। আমি হাত জোর করছি আপনার সামনে, হাত জোর করছি, আমাকে জোর করবেন না, আমাকে যেতে দিন, আমি চলে যাচ্ছি। আপনি আবার পালাতে চাইছেন? মিমির কথা ভাববেন না? মিমির কথা ভেবেই আমি এসব করছি। হ্যাঁ, দেখতেই তো পারছেন আমাকে কিভাবে মারা হলো। হ্যাঁ, তার মানে মনোহর চৌধুরী আমাদের পালানোর ব্যাপারটা জানতে পেরেছেন। হয়তো যদি কিভাবে এইসব ভেবে আপনি আপনার ভালোবাসাকে একা ফেলে চলে যেতে পারেন না, আজ একটা হেস্তনেস্ত আমি করবই। চলুন আমার সাথে, চলুন। যা খুশি করো, কিন্তু এক্ষুনি আমার নাচ জামাইকে আনার বন্দোবস্ত করো, নইলে আমার দিদি ভাই যে লগ্ন ভ্রষ্ট হবে সে খেয়াল আছে? না না মাসিমা, অমন কথা মুখেও আনবেন না, বলবেন না মাসিমা। আসবে, দেখুন প্রতিম এক্ষুনি চলে আসবে। কি করবো বলুন তো, ছোটনকে কিছুতেই ফোনে পাচ্ছি না। যেই সমস্ত আত্মীয় স্বজনরা আসার কথা ছিল ওই বাড়ি থেকে সবাই গাড়ি নিয়ে চলে এসেছে, শুধুমাত্র ছোটনকে বাদ দিয়ে। সে কি? এই রঞ্জু, মেশুকে একটা ফোন কর না রে, ওরা আবার গাড়িটা ওই রাস্তাতেই পাঠিয়েছে তো, ছোটনদের কোথাও দেখতে পেলো কিনা, একটু ফোন কর না রে বাবা। দাঁড়াও ছোট মাছ, তখন বারবার বলেছিলাম যে এই বাড়ি থেকে কেউ অন্তত যাক বরকে আনার জন্য, কিন্তু প্রতিম কোনো কথা কানে নিল না। যা বলেছিলাম ঠিক মতো করেছিস? হ্যাঁ দাদা, ছেলেটাকে এমন মার মেরেছি উঠে দাঁড়াবার কোনো ক্ষমতা নেই। শুধু মারলি কেন, একেবারে শেষ করে দিতে পারলি না? তাই দিতাম, ওর সাথে একটা ছেলে ছিল, ও এসে সব বিগড়িয়ে দিল। নীলুর সাথে আরেকটা ছেলে? হ্যাঁ দাদা, বেশ সুন্দর দেখতে, ধুতি পাঞ্জাবি পরা, লালটুস চেহারা। মালটা আচমকা এমন মার মারলো যে। ওকে পেয়েছো? এখনো পাচ্ছ না? আরেকবার ট্রাই করো। নীলুর সাথে যে ছেলেটার কথা শুনলাম সে কোনোভাবে প্রতিম নয় তো? হে ঠাকুর, কি হবে এখন? আমার মিমিটা কি লগ্ন ভ্রষ্ট হবে? দিদি ওভাবে বলবেন না, দিদি ওভাবে বলবেন না। আরে লগ্ন ভ্রষ্টা মেয়ে কি সমাজে মুখ দেখাতে পারবে নাকি? কিচ্ছু জানি না, আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আয়, কি হলো? আয় না দিদি, দিদি তুই ভয় পাস না, নীলুদা তোর কাছে আসবেই। আয় বস। আমার না নীলুর কথা ভেবে খুব ভয় করছে জানিস। তোর ভয় কাটানোর জন্যই তো এখানে নিয়ে এলাম। আচ্ছা তুই ভুলে গেছিস, ঠাম্মা আমাদের বলতো ঠাকুরের কাছে হাত জোর করে বলতে উনি যেন আমাদের সহায় থাকেন, বিপদে আমাদের পাশে থাকেন। এখন ঠাকুরই তোর ভরসা দিদি, ওনাকে মন দিয়ে ডাক, দেখবি উনি তোকে আর নীলুদাকে এক করার কোনো একটা উপায় ঠিক পার করে দেবেন।
চলে এলো? না না না, এটা হতে পারে না। তুই এখানে বসে, আমি এক্ষুনি দেখে আসছি। এসো 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 মন্দিরা, এসো 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 এসো। এই তো আমার জামাই এসে গেছে, জোরে জোরে উলু দাও। এই তো প্রতিম এসে গেছে, যা চিন্তাটাই না হচ্ছিল তুমি জানো না প্রতিম। শোনো শোনো মন্দিরা, দেরি করো না, এক্ষুনি ওকে মণ্ডপে নিয়ে যেতে হবে, নয়তো মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে। আরে এখন আর তাড়াহুড়ো কেন করছো? লগ্ন তো বয়ে যাচ্ছে না, আরো তো কিছুক্ষণ হাতে সব সময় বলছি আছে। তাই করো মন্দিরা, তাড়াতাড়ি ওর বড়। এ কি বাবা প্রতিম, এসব কি হয়েছে তোমার? কি হয়েছে বাবা? হ্যাঁ কি হয়েছে রে ছোটন? রাস্তায় কি তোদের কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে? আমার মনে হয় যে ড্রাইভার চালাচ্ছিল রাফ ড্রাইভিং করেছে। প্রভাত, তোকে ডাকো এখনই, কথা বলবো আমি। প্রত্যুষ বাবু, এসব পরে হবে, সময় চলে যাচ্ছে, বরণটা করো, বরণটা করো। আরে শাক বাজার না। পুরুত মশাই, আপনি তৈরি তো? এসো বাবু, এসো, হয়ে গেছে, এসো এসো, সব কথা মণ্ডপে গিয়ে হবে। এসো বাবু। মন্দিরা দেবী সাবধানে। দাঁড়ান আঙ্কেল। বাবা, সবার আগে আমার একটা ডিসিশন আমি আপনাকে জানাতে চাই। এই বিয়েটা আমি করতে পারবো না। দাঁড়াও, কি বলছো তুমি এসব? ছোটন বোধহয় একটু রেস্ট নিয়ে তারপর বিয়েতে বসতে চাই, তাই না ছোটন? না বৌদি, আমি একটা কথা বলবে না, তোমার ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত আমি নিই। আমি বলছি বিয়ের মণ্ডপে গিয়ে বসো। আমাকে ক্ষমা করে দিও বাবা, এই বিয়েটা আমি কিছুতেই করতে পারবো না। এসব তুমি কি কথা বলছো বাবা প্রতিম? আমার মেয়েটা যে লগ্নভ্রষ্ট হবে বাবা, আমার মেয়েটাকে যে আত্মহত্যা করতে হবে। আমাদের এইসব অঞ্চলে মেয়েরা লগ্নভ্রষ্ট হলে সমাজে তাদের মেনে নেওয়া হয় না। বাবা তুমি এসো, এসো মণ্ডপে এসো আমার সাথে। দেখো প্রতিম, রাস্তায় কি হয়েছে আমি জানি না, তবে তুমি এসবের জন্য মিমিকে দোষী বলতে পারো না। বিদেশে পড়াশোনা করে তুমি কুসংস্কারে বিশ্বাস করো? না না না, আপনি ভুল করছেন, ভুল করছেন। আমাদের প্রতিমের অত্যন্ত বড় মন। তুমি চলো বাবা, মণ্ডপে চলো। দাঁড়ান আঙ্কেল, এই বিয়েটা আমি করতে পারবো না। দিদি, দিদি জানিস প্রতিমবাবু এসেছে, কিন্তু প্রতিমবাবু বিয়েতে রাজি হয়নি। সত্যি? ঠাকুর, ঠাকুর তুমি আমার সহায় হলে, এবার তাহলে নীলুকেও আমার কাছে ফিরিয়ে দাও। বিবি, বলছি প্রতিমবাবু নীলুকেও সঙ্গে করে এনেছেন তো? আজ আমি আর কোনো দিকে তাকাবো না, হাত ধরে নীলুর সাথে বেরিয়ে যাব। আমি যাই। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? নীলুর কাছে। দিদি, দিদি, প্রতিমবাবু একা এসেছেন, নীলুদাকে সাথে নিয়ে আসেনি রে। প্রতিমের সাথে নীলু বোধহয় আসবেও না রে। ও এতক্ষণে বেঁচে আছে কিনা তারই ঠিক নেই। কিন্তু মা, তোরা দুই বোন মিলে এটা আমার সঙ্গে কি করলি বলতো? আমার মান সম্মান, এতদিনকার পলিটিক্যাল কেরিয়ার সব ধুলোই মিশিয়ে দিলি। হ্যাঁ, হতে পারে না, হতে পারে না। আমিও তোমাকে বলে দিচ্ছি বাবা, নীলুর সাথে যদি আমার বিয়ে না হয় আমি আত্মহত্যা করব। দিদি, থাক থাক থাক, তোরা দুই বোন যে যাদের নিজেদের জেদ ধরে থাক। আমার সঙ্গে জেদের খেলা খেলতে যাস না, হেরে যাবি। প্রতিমের সাথে আমি তোর বিয়ে দেবই, দেবই তোর বিয়ে। আয় আমার, আয়। দয়া করে এবার একটু মাথাটা ঠান্ডা কর ছোটন।
জীবনটা কিন্তু কবিতা নয় যে একটা কলমের খোঁচায় সঙ্গে সঙ্গে সেটাকে তুই বদলে দিতে পারবি। ভাই, এটা একটা মেয়ের জীবনের প্রশ্ন। ভারতবর্ষের বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে বরপক্ষের চাপে অনেক শতাংশ মেয়ে নিজেদের জীবনটাকে শেষ করে দেয় বিয়ের দিন। তুমি চুপ করো, একদম বাজে কথা বলবে না। আমি মনোহর বাবুকে বলে এখনই বিয়ের ব্যবস্থা করাচ্ছি। আর প্রতিম, এখানে আমরা ছেলে খেলা করতে আসিনি যে খেলতে ভালো লাগলো না বলে নাম কেটে দিয়ে চলে গেলাম। বাবা, আমি পুরো ব্যাপারটা তোমায় বললে তুমি বুঝতে পারবে। এখানে কারো জীবন নিয়ে যাতে ছেলে খেলাটা না হয় আমি সেই চেষ্টাই করছি। আয় আমার সাথে। তোমরা সরো। বাবা প্রতিম, হ্যাঁ আমার মেয়েটার দিকে তাকিয়ে দেখো। ও যে লগ্নভ্রষ্ট হবে প্রতিম, লগ্নভ্রষ্ট মেয়েকে এই সমাজে কে থাকতে দেবে তুমি বলো? বাবা কেন তুমি? বড়দের মধ্যে কথা বলো না বিবি। তোমার দিদির বিয়ে হবে, প্রতিমের সাথেই হবে। আমি তো কথা বলছি, আমার কথা বলতে দাও। বাবা প্রতিম, আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে বাবা। একবার তাকিয়ে দেখো আমার মেয়েটার মুখের দিকে। ওর কি দোষ বলো? কিসের শাস্তি দিচ্ছ তুমি ওকে? আমি তোমার কাছে হাত জোর করছি বাবা, তুমি বিয়েটা করো। এই বিয়েটা তুমি করো বাবা প্রতিম। আচ্ছা আঙ্কেল, মেয়েদের বিয়ে দিয়ে দিলে কি বাবা সব রেসপন্সিবিলিটি পালন করা হয়ে যায়? আপনি কোনোদিনও তাকিয়ে দেখেছেন মিমির মুখের দিকে? কোনোদিনও জিজ্ঞেস করেছেন ওর কি মতামত? কি বলে যাচ্ছ এসব? তোমার মনে হঠাৎ আসা প্রশ্নের জন্য কি মিমি আজ লগ্নভ্রষ্ট হবে? না বাবা, ওরকম কিছুই হবে না। মিমির তার সাথেই বিয়ে হবে যাকে ও ভালোবাসে। ইয়েস, আমি জানতাম প্রতিমবাবু আপনি ঠিক আমাদের হেল্প করবেন। একবার শুধু নীলুদাকে দিদির কাছে নিয়ে আসুন, ব্যাস আর কিচ্ছু চাই না। জামাই বরণ করবেন তো? আসুন। বাবা, তোমায় বলেছিলাম না নীলু একজন বড় লোকের মেয়েকে ভালোবাসে। আর তার বাবা গুন্ডা লাগিয়ে তাকে মার খাইয়েছিল। একবার নয়, দুবার। নীলুর সেই ভালোবাসা হলো মিমি। আঙ্কেল, আপনি তো নীলু আর মিমির ব্যাপারে সবটা জানতেন, তাহলে কেন মেনে নিচ্ছেন না ওই সম্পর্কটা? প্রতিম, প্রতিম চলো ঘরের ভেতরে গিয়ে বসে কথা বলি। না আঙ্কেল, আমি আজকে সবার সামনেই ঝামেলাটা মেটাতে এসেছি।
চাই যাতে সবাই জানুক যে নীলু আর মিমি বাকি জীবনটা একসাথে কাটাতে চায়। আমাদের কারোর কোনো অধিকার নেই ওদের এইটুকুনি ডিমান্ডটাকে জোর করে না মিটতে দেওয়ার। আমি বলছি তো বাবা, ভেতরে চলো, আমি তোমার সব কথা শুনবো, সব আলোচনা করবো একবার। তার আগে সবার সামনে দাঁড়িয়ে আপনি বলুন আঙ্কেল যে আজকে আপনি নীলু আর মিমির বিয়েটা দেবেন তো?